পৃথিবীতে চারজন বাদশা ছিল সবথেকে জালিম, ডিক্টেটর, স্বৈরাচারী, অহংকারী। দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকার কারণে অহংকার, দাম্ভিকতা এসে গিয়েছিল। আর আল্লাহ তাআলা তার অহংকারকে জোতা পেটা করে আল্লাহ তাআলা অহংকারকে নির্মূল করেছিলেন। তার নাম হলো নমরুদ ইবনে কিনান। এটা আমার কথা নয়, কামালাইনের কথা। কিসের কথা? তাফসীরে কামালাইন, জালালাইনের সরা। নমরুদ ইবনে কিনান একদিকে গোটা জাতি তার দিকে। দেখেন, একটা সন্তান যদি 7টা খুনও করে, বাপ মা মানুষের সামনে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে বাপ মাও কিন্তু চোখের পানি ফেলে। আল্লাহ, আমার সন্তান না বুঝে এই কাজটা করলো, ফাঁসি হবে, জেল হবে, মানুষের হত্যা করবে, এটা আমি কেমনে সই? তাহলে সন্তান যত অপরাধ করুক, ভিতরে ভিতরে গোপনে গোপনে বাপ মা কার পক্ষে থাকে? সন্তানের পক্ষে থাকে। এই সন্তানের জন্য মায়া লাগে। যুবকেরা আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করুন। যুবকেরা, কলিজার টুকরা কিশোর যুবকেরা, ইব্রাহিম খলিলুল্লাহ, গোটা জাতি একদিকে, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট তার দিকে, এবং জন্মদাতা পিতা মাতা তার দিকে, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে। আপনি আমি হইলে তো ভয়তে 3বার হার্ট ফিল করতাম। ভয়তে কয়বার হার্ট ফিল করতাম? 3বার হার্ট ফিল করতাম ভয়তে। ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে জাতির একটা অনুষ্ঠান হবে, উৎসব, সার্বজনীন উৎসব। বন্ধুরা এসে বলল, ইব্রাহিম চলো আজকে আমরা উৎসবে যাব। ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তিনি তাকালেন, তারকা পুঞ্জির দিকে তাকালেন, আর বললেন ইন্নী সাকীম। আল্লাহু আকবার বলেন। ইন্নী সাকীম, আমি অসুস্থ, আমি অসুস্থ। কেমন কথা হইল? আচ্ছা, নবীরা কি মিথ্যা কথা কয় না সত্য কথা কয়? মিথ্যা বলা উচিত না সত্য বলা উচিত? কোনটা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ মানুষ, বন্ধুরা বলল উৎসবে যাওয়ার জন্য, আর তিনি বললেন ইন্নী সাকীম, আমি তো অসুস্থ। এখন আমাদের কাছে একটা খটকা লাগছে না বলেন? সুস্থ মানুষ নিজেরা কি বলল? এখন উত্তরটা আল্লাহ দিয়ে দিতেছে। আল্লাহ জানে তসলিমা নাসরিনের খালাতো ভাই, আহাম্মক শরীফের চাচতো ভাই, মুরগি কবিরের আপন ভাই, এরকম যুগে যুগে কিছু লোক আসবে যারা আমার পয়গম্বরের চরিত্রে তোহমত দিতে পারে। নবী ইব্রাহিম তো মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বলতে পারে। আল্লাহ কয় আমার নবীর চরিত্রে যেন এরকম কিয়ামত পর্যন্ত কেউ কোনো দোষ দিতে না পারে। কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা লিখে দিলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। দুনিয়ার সব যুবকেরা শুনে রাখো, দুনিয়ার সব মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সব মানুষ শুনে রাখো, আমি আল্লাহ আরশের মালিক সাক্ষ্য দিচ্ছি, আমার পয়গম্বর ইব্রাহিম হলো সত্যবাদী নবী। তাহলে বোঝা গেল কথার মধ্যে একটা রহস্য আছে। ওই যে কয় মারেফত আছে, মারেফত, কথার মধ্যে কি আছে? রহস্য আছে, সিগনিফিকেন্স, একটা রহস্য আছে। মারেফত কি? জাতির যারা অভিভাবক, জাতির মধ্যে যদি অনাচার, অবিচার, শিরক, বেদাত থাকে, জাতির মধ্যে যদি জুলম, অত্যাচার চলে, জাতির অভিভাবক পয়গম্বর আর পয়গম্বরের ওয়ারিস আলেম ওলামারা মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না। বলেন, মানসিকভাবে সুস্থ থাকতে। সুতরাং দেশে অনাচার, অবিচার দেখে, জালিমের জুলম দেখে, শিরক আর বেদাত দেখে নাকে তেল দিয়ে যেই আলেম ঘুমায়, যেই পীর ঘুমায়, ওদের খানকাগুলি জ্বালিয়ে পুড়িয়ে দাও। এগুলি সব ভণ্ডামির জায়গা, এগুলি সব ব্যবসার কেন্দ্র। জাতির অভিভাবকেরা কখনো ঘুমিয়ে থাকতে পারে না, মানসিকভাবে তারা সুস্থ থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে অপকর্ম, জাতিকে শিরক, জাতিকে বেদাত, জাতিকে খোদাদ্রোহিতার ভিতরে দেখে তিনি বলেছিলেন ইন্নী সাকীম, আমি তো অসুস্থ। এই অসুস্থ শারীরিক না, এই অসুস্থ কি বলুন তো? কি অসুস্থ? তাহলে কোন আলেম ওলামারা যদি জাতির ক্রান্তি লগ্নে বলে আমি সুস্থ, বোঝা যাবে সে আসলেই পাগল, অসুস্থ। আসলেই কি
পাগল অসুস্থ। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে দাঁড়িয়েছে। যুবকরা কি আমার কথা শুনতেছে না? শুনতেছে না? শুনতেছেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। সূরা মুমতাহিনার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার ইব্রাহিমের ভিতরে তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ আছে। আমার ইব্রাহিমের এক সময় কেউ ছিল না, জন্মদাতা পিতামাতা তার পক্ষে ছিল না, বন্ধু বান্ধব কেউ তার পক্ষে ছিল না, গোটা জাতি একদিকে, আর হযরত ইব্রাহিমের মতো একজন কিশোর, একজন যুবক একদিকে, ও যুবকেরা একদিকে, গ্রাম একদিকে। তিনি ঘাবড়ান নাই, সবাই উৎসবে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দেবতার ঘরে দেবালয়ে ঢুকলেন। তিনি কোনো মূর্তি ভাঙার জন্য ঢুকলেন না, বরং জাতিকে একটা মেসেজ দেওয়ার জন্য, সিগন্যাল। আপনারা বলেন কি দেওয়ার জন্য? একটা সিগন্যাল দেওয়ার জন্য, একটা পূর্ব সতর্ক বার্তা, পূর্ব সতর্ক বার্তা দেওয়ার জন্য, সিগন্যাল দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন। একটা মূর্তিকে চিৎ করে রাখলেন, আর একটাকে কাঁধ করে রাখলেন, বড় খোদার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। জাতি উৎসব থেকে আসছে, মদ খাইছে, নাচছে, এই অকাম কুকাম করছে। কিছু পাপ হয়েছে না? বলেন, কথা না বললে আমি বুঝি কেমনি? কিছু পাপ হয়েছে না? এখন পাপ মোচন করা দরকার না? পাপ মোচন করার জন্য দেবালয়ে ওই ঠাকুর ঘরে ঢুকছে। ঢুকে দেখে সর্বনাশ, দেবতা একটা চিত হয়ে পড়ে আসছে, আর একটা কাঁধ হয়ে আসছে, আর একটা কাঁধের মধ্যে কুড়াল ঝুলানো। লোকজনের মাথা অন্যরকম হয়ে গেল। আরে দেশে কোনো ভূমিকম্প হইল না, ঝড় হইল না, তুফান হইল না, হইল কি? এইভাবে কি হইল? শেষে চিন্তা করলো যে ব্যাপারটাকে কি করা যায়। সবাই বলল, আমাদের খোদা নমরুদের কাছে যাই। আসলে নমরুদ কি খোদা না হুদা? হুদা মানে খালি, এমটি ভেসেল, সাউন্ড মার্স, শূন্য কলসি বাজে বেশি। লোকেরা বলল, দেখো কি যে ঘটনা ঘটলো, ঝড় হইল না, তুফান হইল না, টর্নেডো, সাইক্লোন, আয়লা, নার্গিস, কোনো কিছু হইল না। অথচ দেবালয় গিয়ে দেখি কোনোটা শীত, কোনোটা কাইট, ব্যাপারটা কি? শেষে সবাই মিলে গেল। আপনারা ভাবতেছেন আনসারি সাহেব বোধহয় বানোয়াটি কথাবার্তা বলতেছে, পত্রিকার উদ্ধৃতি, কোরআন শরীফ বলতেছি, কোরআন বলতেছি। তারপরে কি করলো? নমরুদের কাছে যখন গেল, নমরুদ আসলো, এসে সে ইনভেস্টিগেশন শুরু করলো, বুদ্ধি খাটাইলো। বুদ্ধি টুদ্ধি না খাটাইলে কিন্তু নকলও করা যায় না। এক ছেলে ছিল দুনিয়ার হাবাগোবা, তো তারে কি করছে, বাড়ির লজিং মাস্টার নকল পাঠাইছে আরেকজনের কাছে। তো লজিং মাস্টার লিখে দিছে, তুমি লেখিয়া করিমকে দিবা। এই নকল তুমি লেখবা, লেখে কারে দিবা? করিমকে দিবা। ও এত হাদারাম, ও নকল যা লেখার তা লেখছে, লেখছে তুমি লেখিয়া করিমকে দিবা। ও সেইটাও লিখে দিছে, তুমি লেখিয়া কারে দিও? করিমকে দিও। মাস্টারে লিখে দিছে। মাস্টার তো যা বোঝার বুঝে ফেলছে, যেটা কোন জাতের ছাত্র। এখন রাষ্ট্র চালাইতে গেলে তো বুদ্ধি লাগে। যদি বুদ্ধি না থাকে তাহলে ভোট কি রাতে হবে না দিনে হবে, সকালে হবে না সন্ধ্যায় হবে, এটি কি আপনি বুঝবেন? বলেন, কেমনে কিভাবে পাবলিক সেন্টিমেন্ট করা যাবে, দমন করা যাবে, সেটা কি বুঝবেন? বুদ্ধি লাগবে। একটা বুদ্ধি ছাড়া নির্বোধে যদি ব্যবসাও দেন, 3 দিনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে লাল বাতি জ্বালায় দিবে। এই জন্য বুদ্ধি না হইলে মাস্টারি করা যায় না, বুদ্ধি না হইলে ডাক্তারি করা যায় না, বুদ্ধি না হইলে ইমামতি করা যায় না। ইমাম এক নির্বোধ ইমামরে দিছেন, সে কি করছে, মাগরিবের সময় ফজরের নামাজে কেরাত ধরছে। আরে বাপরে, এইরকম লম্বা কিরাত মুসল্লি নাই। বুদ্ধি লাগে কি লাগে না বলেন তো? সব কাজে বুদ্ধি খাটাইতে হয় কি হয় না? বুদ্ধি লাগে। এখন নমরুদ তো বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে। সে এসে ঢুকলো, ব্যাপারটা কি? কথা তো রাইট, ঝড় হয় নাই, বৃষ্টি হয় নাই, তুফান হয় নাই, টর্নেডো, সাইক্লোন হয় নাই, তো হইল কি? সে এসে প্রথম খুঁজলো দামি দামি জিনিস কি আছে। এখন দেখে দেবতার গায়ে যে অলংকার, অর্নামেন্টস,
জেওর বলি আমরা, সেই জেওরগুলি অলঙ্কারগুলি সব আছে, একটাও হারায় নাই, খোয়া যায় নাই, কেউ নিয়ে যায় নাই। নমরুদের মাথার মধ্যে ঢুকছে, যেই ঢুকুক সে ডাকাত চোর না। কথা বোঝেন না আপনারা? যেই ঢুকুক ঢুকছে কে মনে আছে তো? নমরুদ বুঝে ফেললো যে যেই ঢুকুক সে ডাকাতো না। যদি চোর ডাকাত ঢুকতো তাহলে কিন্তু এগুলো নিয়ে যেত, একটাও খোয়া যায় নাই। এবার সে দেবতার সামনে নিবেদিত প্রসাদ, অর্ঘ্য, বিভিন্ন ধরনের খাবার, ফল ফলাদি ইত্যাদির দিকে লক্ষ্য করলো। কোনো প্রসাদ কেউ খায় নাই, কোনো অর্ঘ্য কেউ নিয়ে যায় নাই, কোনো ধরনের ফল ফলাদি কেউ টাচ করে নাই। তাহলে নমরুদের মাথার মধ্যে 2 নম্বর ঢুকলো, যে কাজ করেছে, যে এই কাজটা করেছে সে খাবারের জন্য, খাবারের লোভেও ঢোকে নাই। তাহলে চোর ডাকাতও ঢোকে নাই, আবার খাদক পেটুকও ঢোকে নাই। তো ঢুকলো কেন? লক্ষ্য করলো মূর্তি ভাঙার জন্য। মূর্তি যদি ভাঙার জন্যই হবে, কুড়ালটা বড় খোদার কান্দের মধ্যে যতটুকু সময় সে পেয়েছে সব ভেঙে চুরমার করে মাটিতে ধুলা ধুলা বানিয়ে দিয়ে যেতে পারত, তাহলে মূর্তি ভাঙার উদ্দেশ্যেও সে ঢোকে নাই। চিন্তা করতে করতে নমরুদের মাথার মধ্যে চলে আসলো, সে একটা সিগন্যাল দিয়েছে, দেখো তোমাদের খোদা কত দুর্বল, আর আমি চাইলে তোমাদের খোদারে কি করতে পারি। এই কাজটা যেই করুক সে একটা সিগন্যাল দিছে। সিগন্যাল যে দিয়েছে সে সমাজ পরিবর্তনের চিন্তা নিয়ে দিয়েছে। নমরুদের মাথায় চট করে ঢুকে গেল, বুড়ো মানুষ সমাজ পরিবর্তনের চিন্তা করে না, যেই ঢুকুক সে একজন যুবক। সুবহানাল্লাহ বলবেন না? কামরুল ইসলাম সাইদের বানোয়াটি কথা, কোরআন শরীফ তার দলিল। এবার নমরুদ চিৎকার দিয়ে বলে, আমার জাতির লোকেরা শোনো, আমাদের সমাজে কোন যুবক আছে এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে চায়, এই সমাজ ব্যবস্থা ভালো লাগে না, এই ইত্যাদি পরিবর্তন করে অন্য সমাজ গড়তে চায়, এমন যুবক আছে? লোকেরা এক বাক্যে চিৎকার দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা আবার চিৎকার দিয়ে উঠল, ও নমরুদ, তুমি যা বলছো তোমার কথা সঠিক। আমাদের সমাজ নিয়ে কথা বলে, জাতির চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে কথা বলে, মূর্তি পূজা নিয়ে কথা বলে, গায়রুল্লাহর গোলামি করা নিয়ে কথা বলে। একজন যুবক এ সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে চায়, ইউকালু লাহু ইব্রাহিম। ওই যুবকের নাম হলো ইব্রাহিম। যুবকের নাম কি? তাহলে এখানে বুড়া মানুষ বলছে না যুবক? ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাহলে এখানে যুবকের কথা বলছে, শাবাব, শাবাব, যুবকের কথা। তাহলে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমি মনে করি এ সমাজ পাল্টাতে হলে একটা আদর্শের সমাজ, নামাজি সমাজ, শিরক মুক্ত সমাজ, বেদাত মুক্ত সমাজ, মারামারি কাটাকাটি হানাহানি মুক্ত সমাজ, মাদক ইয়াবা গাঁজা ইত্যাদি মুক্ত সমাজ গড়ার জন্য সব থেকে বড় ভূমিকা যাদের দিয়ে রাখা সম্ভব তারা কারা? যুবক। এই জন্য কলিজার টুকরা যুবকদেরকে অনুরোধ করছি, যুবকেরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাসের কি নাই? ও যুবকেরা, কামরুল ইসলাম সাঈদ আল্লাহর এক নগণ্য গোলাম। কেউ আমার কাছে আসে, হুজুর একটু মুরিদ করেন। আমি বলি, ভাই আমি পীর সাহেব, তবে মুরিদ করি না। আজকে যুবকদেরকে একটা অনুরোধ করে যাই, মুরিদ হওয়া লাগবে না, আমার কাছে বায়াত হওয়া লাগবে না, শুধু একটা ওয়াদা করে যাই, এই সমাজ তোমরাই আপনারাই পাল্টাতে পারবেন। সুতরাং এই সমাজ পাল্টানোর জন্য আগে নিজেকে পাল্টাতে হবে। আগে কি করতে হবে বলুন? আজকে নিজেকে পাল্টাতে হবে। সুতরাং যুবকদেরকে আজকে শপথ নিতে হবে, ওত নিতে হবে যে আমি আল্লাহর হুকুমের তাবেদারি করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, রাসূলুল্লাহর তরিকার উপর চলব। দুনিয়ার কোনো তরিকা মানি না, তরিকা একটা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা।